দিনভর বিক্ষোভ। এই বিক্ষোভের শুরুটা কোথা থেকে হয়েছিল? না, নিয়োগের দাবি থেকে। সেই প্রাথমিকে নিয়োগের এবার বিজ্ঞপ্তি কি রয়েছে? সেই বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, কি রয়েছে বিজ্ঞপ্তিতে জানবো। আমার সঙ্গে সোমরাজ প্রতিনিধি রয়েছেন, সোমরাজের সঙ্গে একবার কথা বলবো। সোমরাজ, নিয়োগ বিজ্ঞপ্তি কি রয়েছে? দেখো, 11,765টি শূন্যপদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিল এবং বিজ্ঞপ্তিতে এটাও জানানো হয়েছে আজ বিকেল 4টে থেকে 14ই নভেম্বর রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা। 2014, 2017, 2012 অর্থাৎ যারা যারা টেট উত্তীর্ণ রয়েছেন সবাই আবেদন করতে পারবেন এই নিয়োগের জন্য। কোন জেলায় কত সংখ্যক শূন্যপদ রয়েছে, কোন ক্যাটাগরির জন্য কত সংখ্যক শূন্যপদ রয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরই পাশাপাশি যে বিভিন্ন যে শিক্ষাগত যোগ্যতা এবং তার উপর নির্ভর করে কত নম্বর দেওয়া হবে নিয়োগের জন্য তারও বিস্তারিত তথ্য উল্লেখ করে দেওয়া হয়েছে। 2016 যে নিয়োগের যে বিধি ছিল সেই বিধি অনুযায়ী নিয়োগ হবে। তবে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি এনেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের স্বচ্ছতা আনার জন্য। আমরা আগেই জানিয়েছিলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউর ক্ষেত্রে ভিডিও রেকর্ডিং করবে। ভিডিও রেকর্ডিং ইন্টারভিউর পাশাপাশি ডকুমেন্ট যে ভেরিফিকেশন হবে, অর্থাৎ যেখানে মাধ্যমিকের নম্বর, উচ্চ মাধ্যমিকের নম্বর, ডিএলএড এর নম্বর বা বিএড এর নম্বর, তার সঙ্গে স্নাতক স্তরের নম্বর যেগুলি পরীক্ষা করবে সেই নম্বরগুলি ভেরিফিকেশনের সময়ও কিন্তু ভিডিওগ্রাফি হবে। অর্থাৎ যাতে আগামী দিনে চাকরি প্রার্থীরা যদি নিয়োগ নিয়ে কোনো অভিযোগ তোলে তার প্রত্যুত্তরে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই ভিডিও রেকর্ডিংগুলি প্রস্তুত করে রাখা। এবং এরই পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবর দর্শককে জানিয়ে রাখতে চাইব। আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় এখনো পর্যন্ত 190 জন তারা ইন্টারভিউ দিয়েছেন। নিয়েছি এবং চেষ্টা করছি ভালো করে ইন্টারভিউ দেওয়ার। আফটার অল দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। একটা পরীক্ষা যখন দিয়েছিলাম তখন বিএডটা একদম রেডি ছিল সমস্ত পড়া। এই এত বছরের গ্যাপটা অনেকটা পড়াই আমরা ইয়ে হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে। 8 বছর ভোর জেগে জেগে অনেক কষ্ট করে একটু যাও করেছি পড়াশোনা। খেজুরি থেকে। কত বছর অপেক্ষা তো করতে হলো, আজকে মনে হচ্ছে ভেতরে সবকিছু এবার তাড়াতাড়ি হবে ঠিকঠাক? কিছুই তো আমাদের হাতে নেই, যেটা হবে সেটা মেনে নিতে হবে, যেভাবে মেনে নিয়ে আসছি। 1585 জনের ইন্টারভিউ নেওয়াটা একটা বিরাট কিছু ব্যাপার নয়। যেহেতু অনেকদিন পরে, অনেকদিন আটকে থাকার পরে একটা জট খুলে আবার করে শুরু হচ্ছে, এর জন্যই এটার একটা মানে কি বলবো প্রচার। হ্যাঁ, তাছাড়া কি আছে, 1585টা ইন্টারভিউ একটা ছোট ইন্টারভিউ। হ্যাঁ, আমাদের চেষ্টা থাকবে যে একদম ত্রুটিমুক্ত হবে যারা প্রার্থী আসবেন, ইন্টারভিউ দিতে আসবেন, তারা যেন ভীষণই মানে মানে সুবিধা, একটা স্বচ্ছন্দভাবে ইন্টারভিউ দিতে পারেন এবং যথেষ্ট সময় তারা কথা বলতে পারেন এক্সপার্টদের সঙ্গে। সেরকম করেই আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। দিনে 30 জন করে রাফলি একটা বোর্ডে ডাকছি আমরা। 3 জন করে এক্সপার্ট থাকছেন, তারা নম্বর দেবেন।